পঞ্চম শ্রেণী, তোমাদের বাংলায় আজ একটা কবিতা আমি পাঠ করে শোনাবো। এটা প্রথম পরীক্ষার জন্যে তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক প্রশ্ন আসে। প্রশ্নগুলো উত্তর তোমরা সহজেই করতে পারবে যদি ভিডিওটা একটু মন দিয়ে শোনো বা দেখো। প্রথমে আমি তোমাদের গল্পটা একটু পাঠ করে শোনাবো ছড়ার আকারে, তারপরে প্রত্যেকটা লাইনে মানে বলে দেবো, শেষে অনুসরণ প্রশ্নে উত্তরগুলো বলে দেব। কবিতাটার নাম হচ্ছে গল্প বুড়ো। কে লিখেছেন? সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুরথুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপ কথা চাই রূপ কথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে। ঘুম থেকে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা। কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কাঁধের ওপর ঝোলা, কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। দৈত্যী দানব যক্ষীরাজ, রাজপুত্রুর পক্ষীরাজ, মন পবনের দাঁড়খানা, আজ গুবি সব কারখানা। ভর্তি আমায় তলপিটায়, দেখবি যদি জলদি আয়। করির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে। তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে। ভাঙব তাদের মূর্খতা, বলবো না খো রূপকথা। এটা আমি তোমাদের পাঠ করে শোনালাম, তোমরা আমার সঙ্গে সঙ্গে একবার করে পাঠ করলে গল্পটা ভালো হয়ে যাবে। চলো, কোন দিক থেকে হাওয়া বইছে? উত্তর। উত্তর মানে উত্তর দিক থেকে হাওয়া বইছে। কখন উত্তর দিক থেকে হাওয়া বয়? শীতকালে। গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে হাওয়া বয়। তাহলে উত্তর দিক থেকে বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুরথুরে। থুরথুরে কথার অর্থ হচ্ছে নড়বড়ে, মানে পাগুলো হাতগুলো দাঁড়ায় না ঠিক মতো, কাঁপে। আর শীতে তো আরও কাঁপবে। তাই বলেছে যে বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুরথুরে। তার মানে থুরথুরে অবস্থায় হাত পা কাঁপতে কাঁপতে যাচ্ছে, চলেছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। সত্তরে মানে তাড়াতাড়ি। কখন হাঁটছে? শীতের ভোরে। বুঝতেই পারছো, এতক্ষণে বললো উত্তরে হাওয়া বইছে, সেই সময় গল্প বুড়ো হাত থুরথুরে অবস্থায়, নড়বড়ে অবস্থায় তিনি পথ ধরে হাঁটছেন। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। অর্থাৎ সে চিৎকার করছে। কি বলে চিৎকার করছে? রূপকথা চাই রূপকথা। অর্থাৎ কে রূপকথার গল্প শুনতে চাও, কে রূপকথার কাহিনী জানতে চাও, সেটাই বল, রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে। অর্থাৎ ডাক ছেড়ে, চিৎকার করে, গলা ছেড়ে, এটা হবে গলা ছেড়ে সে ডাক ছেড়ে, জোরে চিৎকার করে ডাক ছেড়ে। বলছে সে ডেকে হাঁক ছেড়ে, মানে এটাও সেই মনের মধ্যে সব বলছে ডেকে হাঁক ছেড়ে, অর্থাৎ গলা ছেড়ে সে ডাকছে। ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা। বলছে ঘুম থেকে তোরা ওঠ। তার কাদেরকে উঠতে বলছে? ছোটদের। সে কাদেরকে গল্প শোনায়? ছোটদের গল্প শোনায়। ছোটদেরকে রূপকথার গল্প বলার জন্য সে শীতের ভোরে হেঁটে চলেছে। কি আছে মোর তলপিটায়? তলপি অর্থাৎ ব্যাগ, ঝোলা। দেখবি যদি জলদি আয়। জলদি মানে তাড়াতাড়ি।
মানে আমার তল্পিটার মধ্যে কি আছে দেখবি যদি তোরা চলে আয়। লোভ দেখাচ্ছে তাদেরকে, চিৎকার করে বলছি কি আছে মোর দেখবি যদি চলে আয়, অনেক কিছু নিয়ে এসেছি, গল্প শুনবি, এরকম। কাঁধের ওপর এই যে ঝোলা, আমার ওপর ঝোলাটা যেটা রয়েছে আর কি সেটা বলছি, কাঁধের ওপর এই যে ঝোলা, গল্প ভরা মন ভোলা। অর্থাৎ মন ভুলানোর গল্প আছে। কিসের গল্প আছে? দৈত্যীদের গল্প আছে। কিসের গল্প আছে? দানবের গল্প আছে। কিসের গল্প আছে? যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মন পবনের দাঁড়খানারও গল্প আছে। আবার আজগুবি সব কারখানা আছে। আমার অনেক আজগুবি গল্প, অর্থাৎ বানিয়ে বানিয়ে যে গল্পগুলো বলা হয় যার কোনো অর্থ বোঝা যায় না, সেগুলোকে বলা হয় আজগুবি গল্প। আজগুবি সব কারখানার গল্প আছে। ভর্তি আমার তল্পিটা। তল্পিটা তাহলে দেখবি যদি জলদি আর তল্পিটা কিসে ভর্তি? না বিভিন্ন গল্পে, মন ভোলানো গল্পে ভর্তি আছে। দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মন পাবনের দাঁড়খানা, আজগুবি সকাল, এইসবের গল্পে ভর্তি আছে। আর কি আছে? করির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকালো এই তল্পিটায় দেখবি যদি জ্বলতে। অর্থাৎ এই তল্পির মধ্যে আমার অনেক কিছু ভরা আছে, আটকানো আছে। কি আছে? করির পাহাড় সার বাঁধার গল্প আছে, মানিক হীরার চোখ ধাঁধার গল্প আছে, ময়নামতি টলটলের গল্প আছে, তেপান্তরের মাঠখানার গল্প আছে, হট্টমেলার হাটখানারও গল্প আছে। এইগুলো আছে, যদি দেখবি তোরা জলদি। অর্থাৎ লোভ দেখাচ্ছে তাদের মনে আনন্দের একটা জোয়ার বয়, মানে জোয়ার বয়ে দেওয়ার জন্য এইগুলো সে চিৎকার করে বলছে। আবার কি আছে? কেশবতী নন্দিনী, অর্থাৎ কেশবতী যার প্রচুর চুল আছে, চুল যার অনেক বেশি, কেশ যার বেশি, তাকে কেশবতী বলা হয়। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে। প্রখর মানে খুব তীক্ষ্ণ অবস্থাকে বলা হয়, খুব প্রখর, সকালবেলায়। শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে, যে আসবে না তার শত্রু। কার শত্রু? গল্পগুলো শত্রু হয়ে যাবে। ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। তাদের মূর্খতা, তাদের বোকামিটা আমি ভেঙে দেবো। তারা বোকার মতো কাজ করছে। কিসের বোকার মতো কাজ করছে? যেহেতু সে তার কাছে আসছে না গল্প শোনার জন্য, তাই তার কাছে, গল্পগুলোর কাছে মনে হয়েছে তার মূর্খতা। মানে তাকে বলি ভাঙো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। তাদেরকে আমি রূপকথা বলবো না। চলো আমরা একবার প্রশ্নগুলো দেখিনি। উত্তরে হাওয়া বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে হাওয়া বয়ে আসে এমন সময় শীত হবে। উত্তরটা হবে শীত ঋতু, এটা শীত অ্যান্সার হবে। থুতরে কথার অর্থ বলেই দিলাম, নড়বড়ে হবে। তারপরে রূপকথা গল্পে যদি থাকে না, সেটা হচ্ছে দৈত্য দানব থাকে, পক্ষীরাজ থাকে, রাজপুত্র, উড়োরাজ থাকে না। রূপকথা গল্প সংগ্রহ করেছেন এমন একজন বেছে নিলাম লেখক, এটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এটা তিনি অনেক রূপকথা গল্প লিখেছেন। তারপরে চলো, লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো করতে পারতেন? এখানে পাবে তিনি ছোটদের জন্য রচনা করেছেন। তিনি ছবি আঁকতে পারতেন, ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা দুটি বইয়ের নাম লেখো, এখানে অনেকগুলো পেয়ে যাবে। ছানা বড়া, বেড়ে মজা, হইচই, এগুলো তার লেখা বই। উল্টো পাল্টাগুলো দেওয়া আছে, মানগুলো ঠিক করে লিখতে হবে। এটা হবে রূপকথা, এটা হবে রাজপুত্র, এটা হবে পক্ষীরাজ, এটা হবে মন পবন, এটা হবে আজগুবি। অন্তমিল আছে এরকম শব্দ, বাঁধা, ধাঁধা। আবার কি আছে দেখিনি এখানে, যেগুলো ছড়া আছে, হাটখানা, মাঠখানা, তারপর ঝলমলে, টলটলে, তারপরে দাঁড়খানা, কারখানা, এগুলো সবই মিল আছে। তারপরে এখানে বাক্য বাড়াতে বলছে, শীতকালে হাওয়া বইছে। কেমন হাওয়া? উত্তরে হাওয়া, ঠান্ডা কনকনে হাওয়া হবে। উত্তরে হাওয়া, কোন দিক থেকে হাওয়া? উত্তরে হাওয়া। গল্পগুলো ডাকছে কেমন বুড়ো? গল্প বুড়ো হচ্ছে থুরথুরে গল্পগুলো। ভালো করে কবিতাটা মুখস্থ করলে সব উত্তরগুলো পেরে যাবে। পরে পাতায় যাই। গল্পগুলো মুখ ব্যথা। কেন মুখ ব্যথা? চেঁচিয়ে তার মুখ ব্যথা। গল্পগুলো ঝোলায় কি আছে? কোথায়? গল্পগুলো ঝোলা আছে। কোথায় ঝোলা আছে? কাঁধের ওপরে। দেখবি যদি জলদি। কী হবে? আসবে সত্তরে, তাড়াতাড়ি এসো। এখানে প্রশ্নটাও দেখিনি। গল্পগুলো কখন গল্প শোনাতে আসে? শীতের ভোরে, প্রত্যুষে আসে। শীতের প্রত্যুষে, ভোরবেলায় আসে। গল্পগুলো ঝোলায় কী কী ধরনের গল্প আছে? দৈত্যী, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, মন পাবন, দারখানা, এসব গল্পগুলো আছে।
কেশবতী নন্দিনী এগুলো। গল্পগুলো শীতকালে ভোরে ছোটদের কী হয় ঘুম ভাঙাতে চায়, গল্প শুনিয়ে তাদেরকে ভোরে তাদের ঘুম থেকে তুলে এনে গল্প শুনিয়ে ঘুম ভাঙাতে চায়, অর্থাৎ গল্প শোনানোর নাম করে ঘুম ভাঙিয়ে দেয়। শীতে তো ছেলেরা উঠতে চায় না ঘুম থেকে, বাচ্চারা, তাই তাদেরকে গল্পের লোভ দেখিয়ে গল্প শুনিয়ে ঘুম ভাঙাতে চায়। রূপকথা কোন বিষয়ে রয়েছে, কোন কোন বিষয়, রূপকথা কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? এখানে রূপকথা কোন কোন বিষয় রয়েছে এখানে আমরা দেখতে পাবো। রূপকথার এখানে দৈত্যী দানব যক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ মুম্পমন দ্বারখানা সোনামতি টলটলে ত্রিপন্তরে মাঠখানা, এইগুলো কিন্তু বিষয়ে রয়েছে। গল্পগুলো কাদের গল্প শোনাবে না? যারা শীতের ভোরে ঘুম থেকে উঠবে না তাদেরকে গল্প শোনাবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।